হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে কিন্তু আবার হঠাৎ করে বাজার যেতে হলো। তো এখন টোটো নিয়ে নিয়েছি, সোজা টোটো করে চলে যাচ্ছি বাজারের পথে। আমি আর মা কিন্তু মার্কেটে নেমে পড়েছি, আর এখন চলে যাচ্ছি যেখানে যাচ্ছি আর কি, সেটাই তোমাদেরকে দেখাবো। তো আজকে কিন্তু নিজেদের জন্য কিছু কেনাকাটা করব না, আজকে আমি আমার বাবার জন্য কিছু কিনতে এসেছি। তো তোমরা তো সবাই জানো আমার বাবা কিন্তু আমাদের মাঝখানে আর নেই, বাবার জন্যই কিছু কেনাকাটা করব। তো কি কিনবো না কিনবো সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। আর যেতে যেতে দেখলাম কি সামনে শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির ছিল, তখন না পুজো হচ্ছিল। তো ভাবলাম যে সামনে দিয়ে যাচ্ছি, ঠাকুরকে দর্শন না করলে ভালো লাগে না। তো ভাবলাম চলো ঠাকুরের দর্শনটা করে আসি আর তোমাদের সাথে একটু শেয়ারও করে আসি। তো মন্দিরের ভিতরে সবটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর মায়ের একটা ক্লিপ কিনেছিল, তো সেই ক্লিপটা না ছোট হয়ে গেছে মায়ের চুলে। তো তাই জন্য না এই দোকান থেকে কেনা হয়েছিল, তো সেটা না চেঞ্জ করতে এসেছে। তো এই ক্লিপটা রেখে মা একটা নতুন ক্লিপ নিয়ে নেবে। আর এখানে দেখতে পাচ্ছ ভ্যারাইটিস রকমের ক্লিপ রয়েছে, আর দেখে মনে হচ্ছে কি সবকটাই নিয়ে নিই। আমি কিন্তু এগুলো ক্লিপ ভীষণ পছন্দ করি। আর মা দেখো মানে খোপার মধ্যে করবে আর কি, চুলটাকে একটু উঁচু করে বেঁধে রাখার জন্য। তো এই ক্লিপটা কিন্তু ভীষণ ভালো, মাটিতে পড়লেও ভাঙবে না, আর হাত দিয়ে যদি মানে চাপাও যায় তাহলেও ভাঙবে না, মটমটা না, মানে অন্য জিনিসেরই তৈরি। তো এই ক্লিপটা না খুব পছন্দ হয়েছে। তো কালোটা রেখে দিয়ে এটাই বললাম যে এটাই নাও। আর এগুলো মাও দেখছিলো আর কি, যে দেখছিলো যে কোনটা বেশি ভালো লাগে। তো আমি বললাম মাকে যেটা নিয়েছি মা এটাই ভালো আছে, এটাই নিয়ে নাও। আর পরে কিন্তু মা এখান থেকে আরেকটা ক্লিপ নিয়ে নিয়েছিল, ওটার দাম দেওয়া হয়নি, ওর সাথেই অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছিল। তো যাই হোক, ক্লিপটাতে চেঞ্জ করা হয়ে গেল। আর এখান থেকে সোজা চলে আসলাম। বলেছিলাম যে আমি বাবার জন্য কিছু কিনবো, তো বাবার জন্য মা একটা প্রদীপ কিনবে আর কি। তো আমাদের এই বাপের বাড়িতে যে প্রদীপ আছে না, ওরকমই সেম প্রদীপ আমিও নেব। আমার শ্বশুরবাড়িতে তো আমার বাবা ফটো রেখেছি, তো সেখানে পুজো করি আমি, তো তার জন্যই একটা প্রদীপ কিনবো আর কি। তো প্রদীপ আর থালার গ্লাস কিনবো। তো প্রদীপটা এই দোকানে খুব একটা ভালো লাগছিল না, বেশ মানে হালকা মতন। তো তাই জন্য কিন্তু ওখান থেকে আর নিলাম না, সোজা চলে আসলাম অন্য জায়গায় আর কি। তো অন্য দোকানেও দেখবো আমরা। আর যেতে যেতে দেখতে পাচ্ছ কত জামা কাপড়, চৈত্র সেল চলে এসেছে, বুঝতেই পারছো। তো এখান থেকে কিন্তু ওপরতলায় চলে গেছে। এই ওপরতলায় কিন্তু আরেকবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে কিন্তু স্টেশনের একটা বড় দোকান রয়েছে, তো সেখানে কিন্তু যাচ্ছি। তো সেখানে কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমার আর মায়ের দুজনেই না একটু টিপের পাতা কেনার কথা আর কি। তো এই দোকানে কিন্তু ভ্যারাইটি রকমের টিপের পাতা রয়েছে। তো এখান থেকে মাও টিপ দেখছিল আর আমিও দেখব। তো মা যে টিপটা চাচ্ছিল আর কি, সেটা ছিল কিন্তু না, মানে উপরে যে একটা প্লাস্টিক লাগানো থাকে সেটা লাগানো ছিল না, মানে উপরেরটা খসখসা ভাবটাই মানে সামনে দেখা যাচ্ছিলো টিপের। তো টিপটার মানে কাগজটাও টিপটার ভালো না, তো মা ওটা টিপটা নিল না আর কি। কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল, একদম ডিমের আকৃতি। আর দেখো কত কি রয়েছে, এই দেখো, দেখলে তো টিপটা। আর আমি এখান থেকে শিল্পা বিন্দি, আমি শিল্পাটা ইউজ করি, তো শিল্পা বিন্দিটা এখান থেকে নিয়ে নিলাম। আর তোমাদেরকে আরও অনেক কিছুই দেখাবো এই দোকানে। এই দোকানে কিন্তু এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো কানের দুলের কালেকশন দেখো, ভ্যারাইটিস রকমের কানের দুল রয়েছে। যারা শিলিগুড়িতে থাকো তারা কিন্তু অবশ্যই একবার এই দোকানে এসে দেখতে পারো আর কি। তো যাই হোক, ওখান থেকে কিন্তু চলে আসলাম এই দোকানে আর কি। তো এই দোকানটাতে কিন্তু আমি মালা কিনেছিলাম, কানের আর চুড়ি তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, তোমরা হয়তো দেখেওছো। তো দোকানটা শেয়ার করা হয়নি, তাই তোমাদেরকে ভাবলাম একটা দোকানটাও শেয়ার করে দিই। তো এই দোকান থেকে মা না একটা সবসময় পরার জন্য একটা চেন নিয়ে নিচ্ছে। আর দেখো তো, জানোই তো এখন দিনকাল যা পড়েছে, এখন সোনা গয়না পরে বাইরে বেরোনো মানে খুব টাফের ব্যাপার। তো সোনা গয়না পরাই যায় না এখন। তো মা ওখান থেকে একটা মানে বাইরেটাতে যাবে, হঠাৎ বেটা যেহেতু বাইরেই গেল, তখন হয়তো পরে যাবে আর কি। তো তার জন্য একটা সিম্পল একটা চেন কিনতে এসেছি। আর এখানে দেখো এই দোকানটাতে তুমি বিশ্বাস করতে পারবে না, একবার যদি ঢুকো আর কি, মানে কোনো জিনিস না কিনে তুমি বাইরে যেতে পারবে না। মানে যেটাই লাগবে তোমার সেটাই কিন্তু দোকানে রয়েছে।
আর এখানে এত কালেকশন রয়েছে যে মানে চুড়ি বলো, মালা বলো, সব কিছু। আর একদম মানে রিয়েল যে গোল্ড দেখতে হয় একদম সেম ডিজাইনের এখানে সব কিছু পেয়ে যাবে এই দোকানটাতে। ভ্যারাইটিস রকমের কানে রয়েছে, হার রয়েছে, আর এখানে যে বাউটি বালা দেখতে পাচ্ছ, চূড়, সমস্ত কিছু রয়েছে। শাঁখা বাঁধানো থেকে আরম্ভ করে পলা বাঁধানো সব কিছু তুমি পেয়ে যাবে একদম রিয়েল গোল্ডের মতন। সোনার দোকানের থেকে লোকরা এসেও কিন্তু এখান থেকে ডিজাইন তুলে নিয়ে যায়, মানে এতটাই সুন্দর ডিজাইন আর কি এখানকার কালেকশানগুলো। আর সব কিন্তু বাইরে থেকে কালেকশান। তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। এরকম হার কিন্তু অনেক অরিজিনালি কিন্তু সোনারও হয়। আর এখানে দেখতে পাচ্ছ এই আঙ্কেলের কাছে না একদম মানে এত সুন্দর কালেকশান। এই দেখো একদম মনে হচ্ছে সত্যিকারের সোনার কানের, মানে বাঙালিদের যে সোনার গয়নার ডিজাইন থাকে সেই ডিজাইনটা সম্পূর্ণ এই দোকানে আসলে পাবে তোমরা। মানে বাঙালি থেকে আরম্ভ করে নন বেঙ্গলির যারা আছে সবার জন্যই পাবে আর কি। তো দেখো বলতে বলতে না এই দোকানটাতে চলে এসেছি, আর ফাইনালি কিন্তু এই দোকান থেকেই আমরা নিয়ে নেব। আর এই প্রদীপটা মা দেখছিল, তো এই প্রদীপটা খুব একটা ভালো লাগলো না, তো অন্য একটা প্রদীপই নিয়েছি। আর এখান থেকে না থালা নেব আর গ্লাস নেব বাবার জন্য। এই দেখো এই প্রদীপটা মা হাতে নিয়েছে, এই প্রদীপটাই কিন্তু ফাইনালি আমরা পছন্দ করলাম। তো মাই কিন্তু আমাকে কিনে দিচ্ছে। আর আরেকটা জিনিস বাবার জন্য কিনেছি, সেটা কিন্তু একটা হচ্ছে আসন। তো আসনটা তোমাদেরকে এখনও শেয়ার করিনি, ওটা কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে যখন সেট লাগাবো আর কি ওয়ালে, তখনই তোমাদেরকে একবারে দেখাবো। তো বাবার জন্য কিন্তু একটা আসন অর্ডার করেছিল আমার ভাই, তো ওটাও নেওয়া হয়ে গেছে আমাদের। আর এখান থেকে থালা গ্লাস নেব আর একটা প্রদীপ নিয়েছি। আর এখানে না রুমাল দেখছিলাম, বাবার জন্যই দেখছিলাম যে বাবা ফটোটাকে মোছার জন্য। তো রুমালগুলো না খুব একটা ভালো লাগলো না, দামটাও একটু বেশি বলছিল। মানে আগে 10 টাকা করে পাওয়া যেত, এখন সেই 10 টাকার আর রুমাল আর নেই। তো যাই হোক এখান থেকে আর রুমাল নিলাম না, তো সোজা চলে আসলাম। কিছু একটা বোতল কেনার কথা ছিল আমার জন্য, তো এখানেই দেখছিলাম বোতল। এই দোকানটাতে কিন্তু এর আগেও আমরা এসেছি, অনেক জিনিস কেনাকাটা করি আমরা এই দোকান থেকে। আর গুনগুনের জন্য এখানে অনেক কিছুই কেনাকাটা হয়েছে আগে আমাদের। তো ফাইনালি কিন্তু এই বোতলগুলো আমাদের খুব পছন্দ হয়েছিল। আমি বিশেষ করে আমি এরকম কালারই পছন্দ করি, একটু হালকা কালারের মধ্যে। তো মাকে বললাম দুটো নিয়ে নাও, তো বাড়ির জন্য একটা নিয়ে নিল মা, আর আমার জন্য একটা নিয়ে নিল। তা আমি এটা একটা নিয়ে আমি চলে যাব। তো বাড়ি যাওয়ার আগে কিন্তু কিছুটা কেনাকাটা করার কথা ছিল, সেটাই কিন্তু আজকে করলাম। ওই জন্যই বললাম যে হঠাৎ করে আবার বাজার আসতে লাগলো। আর এই দেখো এই চামচগুলো দেখতে পারছো, এটা একটা গুনগুনের জন্য নেব। গুনগুনের যে চামচটা, আগের চামচটা ছিল সেটা একটু নষ্ট হয়ে গেছে, তো তাই জন্য কিন্তু গুনগুনের চামচও নিয়ে নিলাম। আর দেখো আমাদের কিন্তু বাজার কমপ্লিট, আর একদম চলে যাচ্ছি বাড়ির পথে। তো বাড়িতে একদম সোজা যাব না, একদম সঙ্গতি মোড়ে নামবো, যেহেতু কিছু খাবার কেনা হয়নি মার্কেট থেকে। আর এখানে এসে দেখো এই মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছ, এই মিষ্টির দোকানটা কিন্তু আগেও শেয়ার করেছিলাম তোমাদের, আমার ভিডিওতে তোমরা আগেও দেখেছো। তো এখান থেকে গরম গরম সিঙ্গারা নিয়ে নেবো আর জিলিপি নিয়ে নেবো। আর সিঙ্গারাগুলোর সাইজ দেখেছো, 10 টাকা করে এক একটা সিঙ্গারা, কিন্তু সাইজটা অনেকটাই বড়, যে একটা খেলেই কিন্তু মন ভরে যাবে। আর খুব ভালো লাগছিলো সিঙ্গারা দেখা, ভীষণ টেস্টি এই দোকানের সিঙ্গারা। তো এখান থেকে কিন্তু 4টে সিঙ্গারা নিয়ে নিলাম। আর তোমরা তো জানোই আমার গুনগুন কিন্তু সিঙ্গারা খেতে ভীষণ পছন্দ করে, আর মা জিলিপি খেতে ভালোবাসে, তাই এখান থেকে কিন্তু অল্প করে জিলিপিও নেওয়া হয়ে গেছিলো। তো সিঙ্গারা জিলিপি নিয়ে ফাইনালি বাড়িতে চলে এসেছি। তো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো টাটা, বাই বাই।